আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আছি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু হাজারো কাজ থাকে আমাদের মেয়ে মানুষ যারা আমরা সংসারে গৃহিণী আছি। কারণ সকালে ঘুম থেকে ওঠার পরে কাজের কোনো শেষ থাকে না। তো সব কাজই আসলে করতে হয় কম বেশি। কাজ না করলে তো হয় না। আর এক হাতের কাজ যেটা করি সেটাই হয়, যেটা না করলে সেটাই রয়ে যায়। তো এই তো গোছগাছ বিছানাটা একটু ঝেড়ে নিব। তো নাস্তা খাওয়া হয়েছে, তো পাউরুটি খাওয়া হয়েছে, সারা বিছানা নষ্ট করছে বাচ্চারা। তো ভাবলাম একটু বিস্তারটা ঝাড়াঝাড়ি করি, আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে সব কাজ তো শেয়ার করা হয় না, কারণ বড় ভিডিও কেউ দেখতে চায় না, ছোট ভিডিও দেখে না, তার কারণে ভিডিও বড় করতে আর অনেক সব কাজ দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, তাই শর্টকাট দেখানোরই চেষ্টা করি। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন, সাথে থাকবেন, ভিডিওটা দেখতে থাকেন। যদি ভালো লাগে দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে। আর এই তো এখন একটু মোছামাছি করে নেবো। আর ধুলা, এত ধুলা কোত্থেকে যে আসে, আর রাস্তার পাশেই তো বাসা, যার কারণে ধুলাটা একটু আসো বেশি। তো যাই হোক, সবসময় মোছামাছি করে রাখতে হয়, কিছুই করার নাই, ধুলাবালি তো আসবেই। আর ধুলাবালি না আসলে আমরা বা কাজ করবো কোত্থেকে, তাই না? তো এই তো এখন ওই যে মোছামাছি করে ঘরটা ঝাড়ু দিব, ঘরটা একটু মুছে নিয়ে তারপর আমি যাবো রান্নাঘরে। তো নাস্তা টাস্তা কিন্তু খাওয়া শেষ, নাস্তা তেমন কিছু এখন আর বাকি নেই, শুধু চা খাবো। আর গ্যাসের তো এখন ঢাকা শহর আবার শুরু হয়েছে ঝামেলা, গ্যাস নাই গ্যাস নাই। তো আমার ছোটো মেয়ে বলতেছে, আম্মু টিভিতে খবরে বলছে রবিবারের আগ পর্যন্ত নাকি গ্যাসের এরকম সমস্যা থাকবে, তুমি জানো না? বলছে, বাবা টিভিতে আসলে তেমন দেখা হয় না, জানিও না। তো যাই হোক, রবিবার পর্যন্ত নাকি গ্যাসের এরকম সমস্যা থাকবে, অনেক সমস্যা। তো একটু হালকা পাতলা গ্যাস আছে, সেদিন যে আপনাদের ভাইয়া তাল আনছিল সেই তালটা নিয়ে নিছি। তো তালের পিঠা কিন্তু নগদ নগদ খাইলে বেশি ভালো লাগে। তো আসলে গ্যাসের জন্য কিছু করা হয় না, এক টাইমের কাজ আরেক টাইমে করা হয়। তো হালকা পাতলা নাস্তা করছি, যেহেতু পিঠা বানাবো, তো পিঠা বানালে সবাই পিঠাই খাবে। তো এই জন্য তালের পিঠা বানিয়ে নিব। আর ঘরে চালের গুঁড়া ছিল ডিপে, নারকেল টারকেল সবই ছিল, যার কারণে সব কিছু শেয়ার করতে পারি নাই। আসলে কি গ্যাসের জন্য কোনো কাজ আপনি তালমিল করে করতে পারবেন না, কারণ করবেন একটা কাজ নাই, হয়ে যাবে আরেকটা। কারণ গ্যাস না থাকলে বিরাট একটা সমস্যা, কোনো কাজের মিল পাওয়া যায় না, কোনটা রেখে কোনটা করবেন। তো সব কাজই আসলে এলোমেলো। তো এই তো আপনাদের ভাইও বাসায় আছে, তা এখন পিঠা নাস্তা খাবে, তো পিঠাগুলি বানিয়ে নিতেছি। তো তালের পিঠা কিন্তু গোটা পিঠাগুলি খুব ভালো লাগে। তো আপনাদের দেশে এই পিঠাগুলি কী পিঠা বলে সবাই কমেন্টে জানাবেন। এই তো এখন পিঠাগুলি লাল লাল করে ভেজে নিছি। তো মোটামুটি ভাগ্য ভালো, আজকে গ্যাস আসছে, কখন চলে যায় তা জানি না। তো এখন আমরা পিঠাগুলি ভাইজা রান্না বসাই দিব, কারণ গ্যাস যখন থাকে তখনই আসলে কাজ করতে হয়, সব কাজ রেখে আগে রান্নার কাজ করতে হয়, আবার যে কখন আসবে সেটা জানি না। তো কার কার এলাকাতে গ্যাসের সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন। তা আমার জানার সত্ত্বে দেখি অনেকেরই কমেন্টে করে, বা অনেকেরই এলাকাতে গ্যাসের অনেক সমস্যা, শুধু আমাদের ঢাকাতে না, ঢাকার জেলাতে অনেকের গ্যাসের সমস্যা। আর পিঠা কিন্তু গরম গরম ভালো লাগে না, পিঠা ভালো লাগে ঠান্ডা হলে ভালো লাগে। তো যা হোক, গরম গরম সবাই এখন খাবে। তো পিঠা আসলে বেশি বানাই, অল্প বানাইছে, কারণ গ্যাসের সমস্যা। যাই হোক, এখন এই যে গরুর মাংস সব মশলা দিয়ে মাখাই নিব, মাখাই নিয়ে এটা একটু রেস্টে রেখে তারপর বসাই দিব। আজকে একটু গরুর মাংস দিয়ে তেহারি পাক করব। তো এই তো, আর তেহারিটা আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে, বিশেষ করে আলিফি আমিন আমার ছোটো মেয়ে, তাদেরকে তেহারি দিলে 3 বেলা দিলে 3 বেলাই খেতে পারে। তো এই তো আজকে রান্না করবো তেহারি। তো এই তো এখন সব ধরনের মশলা দিয়ে একটু মাখাই নেব ভালো করে। আর হাতে মাখাই নিয়ে রান্না করলে কিন্তু অনেক স্বাদ হয়। মা চাচিরা বলে হাতেই নাকি জাদু আছে, কয় সুন্দর করে মশলা মাখা নিলে হাতের মাখানো মাংসটাই বেশি মজা হয়। তো আসলে আমরা তো বেশিরভাগ কষায় রান্না করি, কিন্তু গরুর মাংস রান্না করা উচিত হলে এভাবে হাতে মশলা মাখিয়ে। তো আসলে রান্নার প্রসেসন এক একজনের এক এক রকম, এক একজন এক একভাবে রান্না করতে পছন্দ করে, যে যেভাবে করে আর কি, আর যার যেভাবে সুবিধা হয়। তো আমিও এইভাবেই করি মাঝে সাঝে, আবার মাঝে মাঝে কষাও রান্না করি। আসলে রান্নার কোনো বিকল্প নাই, যে যেভাবে চায় সেভাবে করতে পারে। তো আর এই তো গরুর মাংসটা আমার সুন্দর মতো কষানো হয়ে গেছে, এখন চাল দিয়ে দিব। তো এই তো এখানে কিন্তু 1 কেজির উপরে মাংস আছে, আর চাল দিব মাত্র 3 পটের মতো চাল দিব, 1 কেজি চাল দিব না, কারণ আমরা মানুষ কম, বেশি চাল দেওয়া লাগবে না। আর মাংসের কালারটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর গরুর মাংস তেহারি তো আসলে অনেক ভালো লাগে। আর গরুর মাংস না আমরা খেতে পারি না, আমাদের তো অ্যালার্জি সমস্যা, যার কারণে আমরা বেশি, আর এটা আপনার আমার ভিডিওতে দেখেন আমাদের বেশিরভাগ মুরগি খাওয়া হয়, কারণ গরুর মাংস খাওয়া হয় না। আমাদের ঘরে প্রত্যেকের অ্যালার্জি। আমি তো মনে করেন গরুর মাংস খেতেই পারি না। তো গরুর মাংস, ডিম, ইলিশ মাছ, তারপর সবজিতেও অনেক অ্যালার্জি সমস্যা থাকে। তো আর এখন কয়দিন ধরে দেখি হঠাৎ করে খুব বৃষ্টি শুরু হয়েছে। তো এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে।
আর আমি সালাদ হাতে বানাই নিছি শসা লেবু দিয়ে, আর সাথে একটু লেবুর রসও দিছি। আর সালাদ কিন্তু একটু টকটক হলে বেশি ভালো লাগে। তো এই তো আজকে খাওয়া দাওয়া করে একটু যাবো বাইরে। তো কোথায় যাই কীভাবে কেন যাই সেটা আপনার সাথে অবশ্যই শেয়ার করব। তো এই তো রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তেহারির কালারটাও অনেক সুন্দর হয়েছে, বাচ্চারা খেয়ে খুব খুশি হয়েছে। তো এই তো যে কথা সেই কাজ, চলে আসলাম একটু মার্কেটে না, বাসার সামনে, আমাদের বাসার সামনেই আশেপাশে অনেক মেলার মতো বসে, তো এই জন্য দূরে আর মার্কেটে যেতে হয় না। তো এই তো দুইটা জামার কাপড় নিব, আসলে কি গরম তো অনেক, দুইটা পাতলা জামার কাপড় নিব জামা বানানোর জন্য। তো সেই কাপড়ই দেখতেছি, আসলে কাপড় দেখলে সবই ভালো লাগে, সবই নিতে ইচ্ছা করে, কিন্তু আসলে কি যে যেরকম গায়ের রং বুঝে আসলে কাপড় নিতে হয়, সব তো নিলে হয় না। কালো মানুষের একটু কালারটা বুঝে নিতে হয়, আর সুন্দর মানুষের তো কোনো সমস্যা নাই, যে কোনো কালার পরলে তাদেরকে মাসাল্লাহ ভালো লাগে। আর কালো মানুষের একটা বিরাট সমস্যা, যে কোনো কাপড় নেবেন বুঝে শুনে নিতে হয়, তারপর দেখা যায় অনেক সময় গায়ে কাপড় ফুটে না, আর ভালো না লাগলে কিন্তু ভালো লাগে না। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন।